আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। অনেক দিন আপনাদের সাথে কথা হয় না, ভিডিও আপলোড দেওয়া হয় না। আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। মূলা শাক সিদ্ধ করে নিয়েছি মূলা শাক ভাজি করার জন্য। চুলায় বেগুন ভাজি বসিয়ে দিয়েছি। অনেক কাজের ব্যস্ততা ছিল, সেজন্য আপনাদের সাথে আমি আমার ভিডিওগুলো শেয়ার করা হয়নি। মানুষের জীবনে তো ব্যস্ততা থাকবে, ব্যস্ততার মধ্যেই মানুষের জীবন। বেঁচে থাকতে হলে মানুষকে অনেক কিছুই করতে হয়। মূলা শাকটা ভাজি করে নিয়েছি। মূলা শাকের আলাদা একটা স্মেল আছে, সেই জন্য আমি মূলা শাকটা নামানোর আগে একটু লেবু পাতা দিয়ে দিই। লেবু পাতার আলাদা একটা স্মেল থাকে, মূলা শাকের সেই স্মেলটা লেবু পাতায় ব্যালেন্স করে ফেলে। ভাটা মাছ ভুনা করার জন্য এখানে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে ভাটা মাছগুলো দিয়ে দিব। আজকে দুপুরে 2 বান্ধবী মিলে একসাথে খাবো। আমার বান্ধবীও আসছে, সে এখন তার মেয়ের স্কুল ক্যাম্পাসে আছে, তার মেয়ের খেলা আছে। বান্ধবীর মেয়ে সাউথ পয়েন্ট স্কুলে পড়ে। স্কুলের মেন ক্যাম্পাস হচ্ছে আমার বাসার কাছেই। বান্ধবী যখন ফোন করে বলল তোমাদের এখানে আমার মেয়ের খেলা আছে, আমি বললাম বাসায় চলে আসো, 2 বান্ধবী মিলে গল্প করব, দুপুরে একসাথে খাওয়া দাওয়া করি। তাই ও চলে আসছে বাসায়। এদিকে ভাটা মাছটাও হয়ে গিয়েছে। পুঁটি মাছটা আমি কাঁচামরিচ ধনেপাতা দিয়ে লাল করে ভেজে নিব। এটা গরম ভাতের সাথে শুকনো মরিচ ভাজা দিয়ে খেতে অসাধারণ লাগে। পুঁটি মাছটাও ভাজা হয়ে গিয়েছে। এই শিম তরকারিটা এক আপুর ভিডিওতে আমি দেখেছি। আপুর রান্নাটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এই রান্নাটা কখনো খাইনি। সরিষা বাটা দিয়ে শিম, আলু, টমেটো, আমি চিংড়ি মাছ দিয়েছি। ট্রাই করে দেখব কেমন লাগে খেতে। জলপাই টমেটো দিয়ে টক রান্না করলাম। রান্না শেষ করে এখন 2 বান্ধবী একসাথে মিলে খেতে বসে যাব। বান্ধবীর মেয়েকে আসতে বলছিলাম, স্কুল ক্যাম্পাস থেকে তাকে নিয়ে আসা হয়েছে গাড়িতে করে। সেজন্য সব টিচার বাচ্চারা একসাথে আবার চলে যাবে, সেজন্য মেয়েটা আর আসতে পারল না। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।